একসময় হাসি আনন্দে ভরা এক রঙিন পার্কে রুবি নামের একটি ছোট্ট লাল বেলুন ছিল। রুবি টিমি নামে একটি সুখী ছোট ছেলের সাথে বাঁধা ছিল, যে তার বেলুন নিয়ে খেলতে পছন্দ করত। একদিন টিমি এবং রুবি খেলার সময় কালো মেঘ জড়ো হয়েছিল এবং একটি শক্তিশালী বাতাস বইছিল। টিমি রুবিকে যতটা সম্ভব শক্ত করে ধরেছিল, কিন্তু বাতাস খুব শক্তিশালী ছিল। একটি শক্তিশালী দমকা হাওয়ায় রুবি টিমির হাত থেকে পিছলে আকাশে উঠে গেল। টিমি অসহায়ভাবে দেখেছিল যে তার প্রিয় বেলুনটি ভেসে যাচ্ছে। রুবিকে বিদায় জানাতে গিয়ে তার চোখ জ্বলে ভরে গেল। রুবি বন, নদী এবং পর্বতমালার উপর দিয়ে ভাসমান উঁচু থেকে উঁচুতে ভেসে উঠল। তিনি ভীত এবং একা বোধ করেন, টিমিকে মিস করেন এবং তাদের ভাগ করা সুখী সময়গুলোকে। রাত নামার সাথে সাথে রুবি তারার কম্বলের নিচে ভেসে উঠল। তিনি এত ছোট এবং একা বোধ করেছিলেন, ভাবছিলেন যে তিনি আবার টিমিকে দেখতে পাবেন কিনা। রুবি যখন অনুভব করেছিল যে সে চলতে পারবে না, তখন সে একটি সদয় কণ্ঠস্বর শুনতে পেল। অলিভার নামে একটি বুদ্ধিমান বুড়ো পেঁচা একটি গাছে বসেছিল। অলিভার রুবিকে সান্ত্বনা দিয়েছিল এবং রাতের আকাশের দুঃসাহসিক ঘটনার কথা বলেছিল। অলিভার রুবিকে বলেছিল যে বাতাস সব সময় বাড়ির দিকে প্রবাহিত হয় যদি আপনি আপনার হৃদয়ের কথা শোনেন। অলিভারের নির্দেশনায় রুবি একটি নতুন আশা অনুভব করে এবং পার্কের দিকে হাওয়াকে অনুসরণ করে। অলিভার রুবিকে বলেছিল যে বাতাস সব সময় বাড়ির দিকে প্রবাহিত হয় যদি আপনি আপনার হৃদয়ের কথা শোনেন। অলিভারের নির্দেশনায় রুবি একটি নতুন আশা অনুভব করে এবং পার্কের দিকে হাওয়াকে অনুসরণ করে। ভোর হওয়ার সাথে সাথে রুবি দূর থেকে পরিচিত পার্কটি দেখতে পেল। তিনি সেখানে ছিল, আশাবাদী হৃদয় নিয়ে আকাশের দিকে তাকিয়েছিল। রুবিকে দেখে তার মুখ আনন্দে উজ্জ্বল হয়ে উঠল এবং সে তাকে ধরতে দৌড়ে গেল। রুবি আস্তে আস্তে টিমির বাহুতে ফিরে এলো। তারা আবার একসাথে ছিল, আগের চেয়ে সুখী। সেই দিন থেকে তারা কখনো একে অপরকে ছেড়ে দেয়নি, তাদের একসাথে থাকা প্রতিটি মুহূর্ত লালন করে। এবং তাই রুবি এবং টিমি একসাথে আরো অনেক অ্যাডভেঞ্চার উপভোগ করেছেন। তারা শিখেছিল যে এমনকি যখন তারা আলাদা ছিল, তাদের হৃদয় সর্বদা তাদের একে অপরের কাছে ফিরে আসবে, এবং তারা সুখে জীবনযাপন করেছিল।